রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এসএসএম কর্মী পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসা সহ সকল ধরনের যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন সেখানে ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম সকলের জন্য কি রাজ্য সরকার বেতন বৃদ্ধি করবে নাকি করবে না, একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে 6ই ডিসেম্বর পার্শ্ব শিক্ষকদের বঞ্চিত ফোরাম থেকে যে সমাবেশ, সেই সমাবেশের সুফল কী রয়েছে, কুফল কী রয়েছে, সরকার কি চাপে পড়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা করবেন? যে ফাইলের গল্প আপনারা শুনেছেন, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে 1/3/2024 স্ল্যাব অনুযায়ী, তাহলে কি বেতন বৃদ্ধিটা করবে রাজ্য সরকার? এবং সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে খবর রয়েছে যে সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তারা কি কর্মসূচি নিচ্ছেন, তাদের সিদ্ধান্ত কি, কিভাবে তারা দাবি আদায়টা করবেন, এবং দীর্ঘদিন ধরে তারা যে সুখবর দিয়েছেন, বার্তা দিয়েছেন, সেই বার্তা ফলপ্রসূ হয়নি, সেই বার্তা কাজে লাগেনি বা কাজের কাজ কিছু হয়নি, নিট ফল জিরো, সেখান থেকে সরকারপন্থীদের উপর সাধারণ শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের অবসানের জন্য বা সেখান থেকে সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন সেখানে পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ব হোক বা এসএসকেএমএসকেদের নেতৃত্ব হোক বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব হোক, তাদের ভাবনা চিন্তা কী থাকছে? তারা কি সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই দাবি আদায়ে বিশ্বাসী থাকছেন, নাকি তারাও এবার রাস্তায় নামতে চলেছে? অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা বা প্রতিবেদন আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আমরাই বিভিন্ন সময়ে আপনাদেরকে বলে এসেছি যে রাজ্যের সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, সেখানে আংশিক সময়ের জন্য হোক বা ফুল টাইমের জন্য হোক, প্রত্যেকের জন্য সরকারের একটা চিন্তাভাবনা থাকছে, প্রত্যেকের জন্য বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। তেমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে গেছি, নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি, এবং সেখান থেকে যে পজিটিভ আপডেট উঠে এসেছে যে রাজ্য সরকার সকলের জন্য কিছু না কিছু চিন্তাভাবনা করে রেখেছেন 2026 বিধানসভা নির্বাচনের আগেই। এবং সেখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিগত কয়েক মাসে একাধিক দপ্তরের বেতন বৃদ্ধি কিন্তু হয়ে গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জিও ঘোষণা হয়ে গেছে, অনেকেই বর্ধিত বেতন কিন্তু তারা পাচ্ছেন। কিন্তু বঞ্চিত রয়েছেন তারাই যারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে যুক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত। তারা হচ্ছেন পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু বা বাকি যারা রয়েছেন। তাদের বঞ্চনার কি হবে? বন্ধুগণ, একটা বিষয় বলে রাখি, আপনারা জানেন যে অনেকেই কিন্তু এবার রাস্তায় নামার জন্য প্রস্তুত। সেখানে এসএসকেএমএসকে সংগঠনরাও যারা রয়েছেন তারা বলছেন যে ব্লকে ব্লকে তারা ডেপুটেশন দেবেন, শিক্ষা কর্মাধ্যক্ষের কাছে তাদের ডেপুটেশন হবে, এবং প্রয়োজনে রাজ্য জুড়ে একটা বড় ধরনের তারা ডেপুটেশন কর্মসূচি নেবেন। ঠিক অপরদিকে যদি আমরা দেখি, পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকেও 6ই ডিসেম্বর বঞ্চিত ফোরাম নামে একটি জয়েন্ট ফোরামের পক্ষ থেকে তারা একটা কর্মসূচি নিয়েছেন। অনেকেই বলছে আন্দোলন, অনেকেই বলছেন সমাবেশ, এবং সেটাও আবার সরকারের দৃষ্টি আকর্ষণ, বিশেষ করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য নাকি এই ধরনের কর্মসূচি। যদিও সেখানে সরকারপন্থী কোনো নেতৃত্ব থাকছে না, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে, বরং সরকারপন্থী নেতৃত্বরা এর বিরোধিতাই করছেন। তবু তাদের যে কর্মসূচি, সেখানে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এবং পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি নামে দুটি সংগঠন রয়েছে, সেখানে আরও অনেকেই সায় দিচ্ছেন। তো সেখান থেকে কতজন পার্শ্ব শিক্ষক রাস্তায় নামে বা এই সমাবেশে যোগ দেয় সেটাই কিন্তু দেখার, কারণ অনেকেই মনে করছেন এই মুহূর্তে যে অনুকূল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য চিন্তা ভাবনা করছে, এমতো অবস্থায় অনেকে আশা রাখছেন যে হয়তো পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। এবং এমতো অবস্থায় রাস্তায় নামাটা কতটা যুক্তিসঙ্গত, এই নিয়ে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছে।
তো যাই হোক, সেই কর্মসূচি 6ই ডিসেম্বর, এবং সেই কর্মসূচির কী ধরনের আকার থাকছে, সেখানে কি কোনো সরকার বিরোধী স্লোগান উঠে আসছে নাকি সরকারের পক্ষে স্লোগান উঠে আসছে। কারণ আমরা সকলে জানি বা আপনারা সকলে জানেন যে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক যে সংগঠন থেকে বিলং করে তা কিন্তু পুরোপুরি সরকারের বিরুদ্ধে। এমতো অবস্থায় ওনাকে বলছেন যে নিখিলবঙ্গ রাস্তায় নামা মানেই পার্শ্ব শিক্ষকদের জন্য ক্ষতি। যাই হোক, সময় সব কিছু পরিষ্কার করে দেবে। এদিকে সরকারপন্থী নেতৃত্বদের যে বার্তা রয়েছে যে কোনো ধরনের আন্দোলন বা সমাবেশ নয়, যদি কোনো সমাবেশ বা আন্দোলনের প্রয়োজন হতো তাহলে কিন্তু সকলে মিলে একত্রিতভাবে রাস্তায় নামা হতো বা জয়েন্ট ফোরামের পক্ষ থেকে সেই কর্মসূচি হতো। কিন্তু এই মুহূর্তে যেহেতু আন্দোলন বা সমাবেশের কোনো প্রয়োজন নেই বা প্রয়োজন মনে করছে না অনেক পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা, সরকারপন্থী নেতৃত্বরা বিশেষ করে, এমতো অবস্থায় তারা এর বিরোধিতা করছেন বা প্রতিবাদও করছেন, এক কথায় বলা যায়। কারণ তারা মনে করছেন একটা অনুকূল পরিস্থিতি রয়েছে, এই মুহূর্তে রাস্তায় নামা মানে চরম একটা ক্ষতি। এবং সেই সঙ্গে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক এর আগেও ঐক্যমঞ্চের ব্যানারে কর্মসূচি করেছেন, সেখানে কিন্তু তারা গরমাগরম ভাষণ দিয়েছেন সরকারের বিরুদ্ধে। আপনারা জানেন, চুলের মুঠি ধরে নবান্ন থেকে টেনে নামানো থেকে শুরু করে সরকার বিরোধী স্লোগান তারা দিয়েছেন। এবং তার ফলে আপনারা দেখেছেন সরকার কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের উপর রুষ্ট হয়েছেন, এবং পরবর্তীতে দেখা গেছে প্রায় 3-4 বছর কেটে গেলেও পার্শ্ব শিক্ষকদের জন্য কোনো ধরনের চিন্তাভাবনা করেনি রাজ্য সরকার। এমতো অবস্থায় সরকারপন্থী যে সকল নেতৃত্ব রয়েছেন তাদের পরিষ্কার বার্তা, তারা মনে করেন সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই তাদের দাবি পূরণ হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে দাবি পেশ করা হয়েছে। ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জিকে তাদের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তুলে ধরেছেন সরকারপন্থী নেতৃত্ব সেলিম পাইক মহাশয়, এবং অপরদিকে রমিউল ইসলাম থেকে শুরু করে গোপাল দেবনাথ মহাশয় থেকে শুরু করে ভগীরথ ঘোষ মহাশয়, তারা কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছেন, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করবেন, এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, হ্যান্ড টু হ্যান্ড তাদের যে দাবিপত্র তারা তুলে দেবেন। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা দাবিপত্র তুলে দিয়েছেন, এবং সেই দাবিপত্রর কি অগ্রগতি হচ্ছে তারপরেই কিন্তু তারা আরও কর্মসূচি নেবেন, এবং লাগাতার মুখ্যমন্ত্রীকে তারা কিন্তু তাদের দাবিপত্র দিতেই থাকবেন, যেটা কিন্তু সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার জন্য সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা কিন্তু লাগাতার কর্মসূচি গ্রহণ করবেন, এবং তারা আশাবাদী এই সরকার তাদের দাবিটা পূরণ করবে। কারণ এই যে বঞ্চনা, এই বঞ্চনা আর পার্শ্ব শিক্ষকরা সইতে পারছেন না। অতএব একটা চরম সিদ্ধান্ত সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকেও। বন্ধুগণ, অত্যন্ত বড় একটা পজিটিভ আলোচনা রয়েছে, সরকারপন্থী নেতৃত্বদের একটা পজিটিভ চিন্তাভাবনা রয়েছে, এবং সেখানে সরকারও কোথাও না কোথাও সদর্থক রয়েছে বলে মনে করছেন সরকারপন্থী নেতৃত্বরা। খুব শীঘ্রই দাবি আদায় বা বেতন বৃদ্ধি হবে বলে মনে করছেন সরকারপন্থী নেতৃত্বরা। এই বিষয়ে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং সেই সঙ্গে 6ই ডিসেম্বর যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি পার্শ্ব শিক্ষকদের জন্য হিতের না ক্ষতি করবে, এই বিষয়েও আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। কারণ আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান এই মুহূর্তে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।